नमस्कार बंधुरा आज एक ब्रेकफास्टर रेसिपि निये हाजिर हलाम। तो आमी एटा किन्तु एकदम सेल्फ स्टाइले करेछि, जानि ना आपनादेर केमन लागबे। देखुन एखाने आमी 1 कप आटा निয়েছি सामान्य एकटु दिए दिलाम सादा जिरे, एकटु लवण, एकटु मिष्टि और देबो आमी एखाने 2 चामच सादा तेल और किछु कासुरी मेथी। तो आमी एभाবেই যখনই পরোটা বানাই আমি এটার মধ্যে কিছু না কিছু মিশিয়েই বানাই, আমার এইভাবেই ভালো লাগে। তাই আমি এটাতে আজকে কাসুরি মেথি হয়, কাসুরি মেথি নালে ধনে পাতা নালে কিছু না কিছু আমি মেশাবই পরোটাতে। তো আমার ওটাতেই ভালো লাগে খেতে, এমনি পরোটা খেতে ভালো লাগে না। আর দেখুন আমি এখানে কিন্তু হাফ কাপ দই নিয়েছি, এখানে হাফ কাপ দই হয়ে যাবে, এর বেশি দরকার নেই। তো এটা আমি একটা সফট ডো তৈরি করেছি আর একটু সাদা তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে একটু রেস্টে রেখে দেব। আর এদিকে দেখুন আমি একটু এখানে করব চিকেন দিয়ে ঘুগনি। তো দেখুন চিকেনের পিসগুলোকে আমি একটু আরও ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করব না, এটা আমি সম্পূর্ণ শুধু কেটে সব কিছু কেটেই এখানে ইউজ করব। তো আমার ঘরে আজকে টমেটো ছিল না, টমেটো থাকলে টমেটো দিলে পরেও খুব ভালো হয়, টমেটো একটু বেশি করে দিলে একটু টক টক হয়, খেতে ভালো লাগে। তো আজকে টমেটো ছিল না, টমেটো ছাড়াই আমি করেছি, সেটাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো রসুন, আদা একটুখানি, পেঁয়াজ আর নিয়েছি একটা আলু, এর বেশি আমার এখানে কিছু দরকার নেই, খুব অল্প পরিমাণে এটা হবে। তো সব কিছু কেটে নিয়ে আমি এটাকে আগে কিন্তু আমি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়। তো ছোলাটাকে কিন্তু আমি আর সেদ্ধ করব না, ছোলাটাকে একবারে কষে প্রেসারে দিয়ে দেবো। সব কিছু প্রেসারে দিলেই এমনিতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে, আর বাটা মশলার কোনো প্রয়োজন হয় না। দেখুন কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে আমি এখানে দিয়ে দেব প্রথমে সাদা জিরা আর তেজপাতা ফোড়ন, তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তারপরে সব কিছু দেব। আলু ভাজা হয়ে গেছে, দেখুন এখানে আমি প্রথমে রসুন কুচি আর আদা কুচি যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটা রসুনটাকে সুন্দর করে ভেজে কিন্তু আমি তারপরে এখানে পেঁয়াজটা দিয়েছি। তো আমি এরবার লবণ দিয়ে দেবো এখানে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে আজকে কোনো বাটা মশলাও ইউজ করছি না, এখানে আমি জিরের গুঁড়ো দেব না, দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। এটাকে একটু কষে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তো খুব হালকা করে রান্নাটা করেছি, সবসময় খাওয়ার জন্য এত রিচ তো খাওয়া ঠিক না। আর এর মধ্যে যেহেতু গুঁড়ো মশলা তাই সামান্য জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলাটাকে কষে নেব। তো মশলাটা কষে মানে সম্পূর্ণ কষার আগে মুহূর্তে আমি কিন্তু ছোলাটা দিয়ে দেব। তো দেখুন আমি এখানে কাবলি চানাই নিয়েছিলাম, কাবলি চানার মধ্যে এমনি কালো চানা 2-4টি আছে আর কি। তো কাবলি চানা দিয়ে আমি এটা করব, কাবলি চানা দিয়ে, মানে কাবলি চানাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও বেশি টেস্টি হয়। তো দেখুন এবার সুন্দর করে কষে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু কাসুরি মেথি। এটাকে খুব সুন্দর করে কষে আমি এটাকে কিন্তু প্রেসারে দিয়ে দেব। তো দেখুন আমার কিন্তু পুরো কষা হয়ে গেছে। এবার আমি প্রেসার বসিয়ে, প্রেসারে আমার
বড় গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়েছি। 1 গ্লাস জল ইউজ করছি এখানে। জলটা ফুটে ওঠার পরেই কিন্তু আমি এটাকে দিয়ে দেব। তো জলটা ফুটে উঠেছে, আমি এখানে এবার কষে রেখেছিলাম যে সব ঘুগনির মশলা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 3টা সিটি লাগাবো। তো এটা এবার হতে থাক, আমি এদিকে পরোটাটা তৈরি করে নিই। তো এখানে দেখুন এটা আমার 5টা মতো পরোটা হয়েছে। তো এটাকে খুব তাড়াতাড়ি কি সুন্দর সফট হয়েছে, এতক্ষণ ধরে মাখা ছিল, খুব নরম হয়েছে। তো দেখুন এটা আমি একটা মিশো থেকে সিলিকন ম্যাট এনেছিলাম। তো এটা এত সুবিধা হয়েছে, এই সিলিকন ম্যাটটা যেখানে সেখানে আপনারা পেতে এটাতে সুন্দর বেলা যায়। তো আমি জানি না কার কার আছে, নিশ্চয়ই আপনাদেরও আছে অনেকেরই। যাদের নেই তারা দেখুন মিশো থেকে কিন্তু আপনারা এটা অর্ডার করতে পারেন। তো এটা খুব ভালো জিনিস, মানে এবড়ো খেবড়ো হলেও আপনি এটা পেতেই সুন্দর করে বেলা যায়। তো তাড়াতাড়িও হয়ে যায়, খুব সুবিধে হয়। আর তো চাকতি বেলনোর মধ্যে বেললে হয় কি একটু নড়তে থাকে, অসুবিধে হয়। তো দেখুন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, ফটাফট বেলে নিয়ে ভেজে নেব। আমার পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি কড়াতে প্যান চাপিয়ে দিয়েছি। আর এটাকে আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না, সেঁকা সেঁকা করে রেগুলার খাওয়ার জন্য যেরকম আমরা করে থাকি সেইভাবেই আমি এটা করি। তো দেখুন এটা একটু দই দিয়েছি বলে একটু টকটক স্বাদ হয়, পরোটাটা খুব ভালো হয় খেতে। আমি কখনো কখনো করি রাত্রিবেলা মেখে সকালবেলা সেটাকে করি, কিন্তু আজকে তৎক্ষণাৎ মেখে এটাকে করে ফেললাম। তো এখানে আমি অল্প তেল ইউজ করে পরোটাগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, যার যেটা চয়েস। শুকনো ভেজে নিয়ে তারপরে আমি একটু তেল দেব। রেগুলার খাওয়ার জন্য এইভাবেই ভালো। ডুবো তেলে খাওয়া তো ঠিক না সব সময়, আর আমাদের সহ্যও হয় না। তো দেখুন আমার কিন্তু পরোটাগুলো রেডি। এবার আমার ঘুগনিটাকে দেখছি কতটা হয়েছে। তো ঘুগনিটাও দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটাও আমি থেতো করে দিয়েছি, গুঁড়া করিনি, জাস্ট থেতো করে দিয়ে দিয়েছি। তো এগুলো সব মোটামুটি গলে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা একটু রেস্টে রাখলে পরে একদম সব গলে কিন্তু খুব সুন্দর মাখো মাখো একটা হয়ে যায়। তো দেখুন এখানে মাখো মাখো কিন্তু হয়ে গেছে, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিয়েছি। সত্যি খুব সুন্দর হয়েছিল। গুড বাই।